হ্যালো ভিউয়ার্স, টুডে উই আর রাইট নাও ইন সাহারা পাম্পের এদিকে। আসলে একটু আগে একটা ভিডিও আপনাদের সকালবেলা হয়তো করছি, সেটা হয়তো আপনারা দেখছেন যে তেলের দাম ভাই 5 টাকা করে পার লিটার বেড়ে গেছে ভাই। আর কত দাম কিছু বাড়াইবো ভাই আল্লাহ জানে ভাই, এরকম একটা সিচুয়েশন আর কি। যাই হোক, তো আমরা যেহেতু ভুক্তভোগী ভাই, কিছু করার নাই। তবে আমরা চাই, আমরা যত বাইকার আছি, আমার মনে হয় আমার কথায় সবাই সহমত দিবেন আর কি, যে সবাই ভাই কিছু টাকা ডোনেট করে দেন। যদি তেলের জাহাজ আমাদের একটা থাকে, প্রয়োজনে সরকারকে আরেকটা কেনার ব্যবস্থা করি। আমরা যদি ভাই 5 টাকা করে প্রতিদিনই দিতে পারি, মানে আমাদের তো প্রতিদিনই খরচ হয় আর কি। তো সেই হিসেবে যদি আমরা একসাথে বেশি কিছু টাকা দিয়ে যদি আরেকটা জাহাজের ব্যবস্থা করে দিতে পারি বা অন্য কোনো ব্যবস্থা করে দিতে পারি, তাহলে যেহেতু আল্লাহ দিলে আমাদের যদি একটু তেলের দামটা একটু কমায়, মানে দাম বাড়ায় দিয়ে মানে পাবলিকের থেকে টাকা নেওয়াটার থেকে যদি একবারে কোনো একটা ব্যবস্থা নেওয়া যায়, তাহলে হয়তো বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে তেল নিতে পারবে বা জীবন নির্বাহ করতে একটু সহজ হয়ে যাবে ভাই। কারণ বাইকটা ভাই অনেকেরই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট ভাই। এটা দিয়ে অনেকের জীবিকা নির্বাহ করতেছে, অনেকে আপনার ফুড পান্ডায় কাজ করতেছে, আপনার রাইড শেয়ার করতেছে ভাই। তাদের জন্য ভাই 5 টাকার জন্য ভাই ভাড়া বেড়ে যাবে। আর যারা নাকি ওই সকালবেলা চাকরির জন্য ভাই বাইকে যায়, তাদের ভাই ওই ভাড়ার তেল বেড়ে যাবে। মানে আফটারঅল সব কিছু মিলিয়ে জিলে কিন্তু তেলের সাথে অনেক কিছু সংযুক্ত আছে। তো যদি তেলের দামটা বাড়ে, তাহলে কিন্তু সব কিছুরই দাম আস্তে আস্তে বেড়ে যাবে। এমন হতে পারে যে খাদ্যর দামও বেড়ে যাবে। যখন মানে ঢাকার বাইরে থেকে যখন ওই ট্রাকে বা লরিতে যেটাই হোক, যখন খাবারগুলো মানে শহরে আসে, তখন কিন্তু এই তেলের জন্য ওই খাবারের দামও বেড়ে যাবে। মানে এই তেলটার কারণে কিন্তু সব কিছুরই অসুবিধা ভাই। মানে আমরা সবাই মিলে আসলে ডোনেট করি, শুধু বাইক না, কার থেকে শুরু করে আমরা সবাই ডোনেট করি। সরকারকে একটা জাহাজ হয়তো আমরা কিনে দেই, তাহলে হয়তো আমাদের তেলের দামটা একটু কমতে পারে। এছাড়া ভাই আর কোনো গতি আমি দেখতেছি না। কারণ কয়দিন পরে ভাই বাইক নতুন কিনছি, ঠিক আছে, আমার মনে হচ্ছে যে এইটার জ্বালায় হয়তো আমি বিক্রিও করে দিতে পারি। আমি আসলে শিওর না, মোটর ব্লগিং ছেড়ে দিয়ে সাইকেল ব্লগিং করতে পারি, বা সাইকেলের উপরে কখন সরকার করবার বসাই দেবে সেটাও আর কি চিন্তা করতেছি আর কি। তো মানে মনের দুঃখ অনেক প্রকাশ করলাম। আর সরকারের কাছে আকুল আবেদন, যাতে আমাদের জীবন নির্বাহ করার জন্য কঠিন না, সহজ করে তুলুক। তাহলে হয়তো আমরা এই সরকারকে আরও চাপবো আর কি। এই আর কি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আমার ভিডিওগুলো হেল্পফুল মনে হলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।